বরের জুয়েলারি দোকান থাকতেও আমি কেন এরকম সাদাসিধেভাবে থাকি? তো এই রকম প্রশ্নের উত্তর আমাকে অনেক সময় অনেককেই দিতে হয়, কিন্তু তাতে কিন্তু আমার কিছুই যায় আসে না। কারণ আমি ভীষণই সাধারণ একটা ফ্যামিলি থেকে ছোট থেকে বড় হয়েছি, তাই আমার এসব সাজ পোশাক একদমই ভালো লাগে না। আর আমার বরও খুব একটা সাজগোজ পছন্দ করে না। ওর মনে হয় যত সাধারণভাবে থাকা যায় ততই নাকি ন্যাচারালভাবে সুন্দর থাকা যায়। তো আবিজাবি সাজগোজ করে নিজের ন্যাচারাল যে বিউটিটা সেটাকে নষ্ট করার কোনো মানেই হয় না। সেই কারণেই আমার বরের কথা রাখতে এবং আমার নিজেরও যে খুব একটা ভালো লাগে তা কিন্তু নয়। আমি একদম সিম্পলভাবে থাকতেই পছন্দ করি। কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বর একটা কথা বলল যে তুমি কপালে একটা ছোট্ট টিপ আর কানের দুল সবসময় পরে রাখবে। এইটা পরলে তোমাকে ভালোই লাগবে, খারাপ লাগবে না। বাকি সাজগোজ না করলেও চলবে। তো বরের কথা রাখতেই ঘুম থেকে উঠে পড়লাম। উঠেই কানটা দেখলাম সত্যিই তো একদমই খালি খালি লাগছে। তো কানের থাকা সত্ত্বেও আমি কেন কানের দুল পরছি না, সেই জন্যই ভাবলাম তো কানের দুলটা পরেই নিই। আর সাথে আমি ছোট টিপই পরি, সবাই জানো আমি খুব একটা বড় টিপ পরি না। যখন কোনো বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে শাড়ি পরে যাই তখন একটু চওড়া করে সিঁদুর আর সামান্য বড় টিপ পরে থাকি, কিন্তু যখন আমি ঘরে থাকি তখন আমি ছোট্ট টিপই পরে থাকি। তো দেখো, তারপর নিজেকে একটু কানের আর টিপ দিয়ে সাজিয়ে নিলাম। তো তারপর চলে এলাম ঘরদর গোছানোর কাজকর্ম করতে। তো সকাল সকাল আজকেরও যুদ্ধ শুরু হয়ে গেছে আমার। উঠে ঘরের কাজকর্ম সারতে শুরু করে দিয়েছি। এই ব্যাগটার মধ্যে শুভ আর শুভর জামা কাপড় রয়েছে, তো সেগুলোতে ভরে গেছে। তো এত জামা কাপড় রাখার আর জায়গা পাচ্ছি না। দুটো আলমারি থাকা সত্ত্বেও কেন জামা কাপড় রাখার জায়গা পাচ্ছি না, সেই জন্য অনেক জামা কাপড়গুলো আমি কেচে কেচে সেগুলো আগে ফেলার ব্যবস্থা করছি। তারপর বাকি যেই জামা কাপড়গুলো ওরা পরবে সেগুলোকে আবার গুছিয়ে পরিষ্কার করে কেচে তুলে রাখবো। তো দেখো, জামা কাপড়গুলো তুলে আনলাম রোদ্দুর থেকে। অনেক সকাল সকাল উঠেই আমার কাচাকুচি শুরু হয়ে যায়, কারণ ওদের জামা কাপড়গুলো আমি বলি সারাদিন তোরা খেলতে যাস, স্কুলে যাস, যা কিছু জামা কাপড় হয় এক জায়গায় রাখবি, সেটা আমি সকালবেলা উঠেই প্রথমে ধুয়ে দেবো। তো সেই জন্যই দেখো সেগুলো শুকিয়েও গেছে। তারপর সেগুলো ভাঁজ করে জায়গা মতন রেখে দেওয়ার দায়িত্বটাও তো আমার, তো সেটাই আমি এখন পালন করছি। তারপর কি বলো তো, গলাটা এত পরিমাণে বসে গেছে না, ঠিকমতো ভয়েসও দিতে পারছি না। আর এইদিকে দেখো একটা প্যাকেট নিয়ে হাজির হয়ে গেছি। তো এই প্যাকেটের মধ্যে টোটাল 4টে প্যাকেট ছিল। এবার সেই প্যাকেটে কি আছে চলো তোমাদেরকে দেখাই। একটা প্যাকেট ফ্রিজে তুলে রাখা হয়েছে, কারণ শুভ আর শুভর দাদার মানে যখন এইগুলো দেখতে পায় সামনে, তখন আর কি এগুলো আর সামনে থাকে না, পুরো ফাঁকা করে দেয়। ওরা মিষ্টি এতটাই পছন্দ করে কি বলবো। এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ, এই বছর অক্ষয় তৃতীয়ার শুভর বাবা এই লাড্ডুর প্যাকেটটাই করেছিল দোকানে, মানে কাস্টমারদের জন্য আর কি। তো বাকি যে প্যাকেটগুলো আমি এখন দেখাচ্ছি সেগুলো ওর বন্ধুর দোকান থেকে ওকে দিয়েছে গিফট হিসেবে। তো দেখো, এইগুলো হচ্ছে ওর বন্ধুর দোকানে করেছিল। একটা ছিল শনপাপড়ি, আর একটাতে ছিল সেম লাড্ডু, মানে যেরকম শুভর বাবা করেছে সেরকমই, তবে একটু ডিফারেন্ট। শুভর বাবার যে লাড্ডুটা ছিল সেটা কেশর লাড্ডু এবং পিওর দেশি ঘিয়ে ভাজা। আর এই লাড্ডুটা আমি খেয়েছি, অতটা টেস্ট আমার মনে হয়নি। যাই হোক, করেছে যখন মানুষ, তো সেটাকে ভালো বলাটাই বেটার আমার মনে হয়। আর এইদিকে দেখো, শুভ স্কুল যাওয়ার জন্য এখনও আলিস্যি তুলে যাচ্ছে। ও নাকি সকালবেলা ঘুমটা ঠিকঠাক উঠছে না। ভোরবেলা যেহেতু তোলা হয়